এটা হলো ইয়ংস্টার ক্লাবের কাত্যায়নী পুজো প্যান্ডেল। কাত্যায়নী মায়ের মূর্তিটা কিন্তু অসাধারণ লাগছে। মায়ের 18টি হাত দেখতে পাচ্ছি। 20 টাকায় স্প্রিং রোল, 20 টাকায় বাচ্চাদের রাইড, 30 টাকায় নাগরদোলা রাইড, বাচ্চাদের জিগজাগ ডান্স, খেলনা 10 টাকায়, ঘর সাজানোর জিনিস, জুয়েলারি দেখতে পাচ্ছি তোমরা। খাবারের দোকান রয়েছে হরেক রকম। 30 টাকায় পাপড়ি চাট। এত কম প্রাইসে আর এরকম সুন্দর পাপড়ি চাট আগে কখনো খাইনি। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। তেঁতুলিয়ার জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্রা। শীতলা মায়ের মূর্তি তোমরা এখন দেখতে পাচ্ছ। গঙ্গা মায়ের মূর্তিটা খুবই সুন্দর। বাচ্চাদের কার রাইডিং। তো বন্ধুরা, আমি এখন আছি খাসপুরে, আর খাসপুরে কাত্যায়নী পুজো অনুষ্ঠিত হচ্ছে। তো এটাই হচ্ছে কাত্যায়নী পুজোর যে মঞ্চটা এখানে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানের মেলাটা কিন্তু বিশেষভাবে আকর্ষণীয়, কারণ এইখানে দেখতে পাচ্ছি সমস্ত জিনিসের অনেক কম প্রাইস রয়েছে এখানে। আর তোমাদের এই মেলাটাও দেখাচ্ছি, প্লাস এই কাত্যায়নী পুজোটাও দেখাচ্ছি। খাসপুর ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় যে কাত্যায়নী পুজো অনুষ্ঠিত হয় তার ব্যানারটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এটাই হলো খাসপুর ইয়ংস্টার ক্লাব, আর এই ক্লাবের ঠিক অপোজিটেই এই তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটা। কাত্যায়নী পুজো যেটা চলছে এই খাসপুর ইয়ংস্টার ক্লাবে, এই মণ্ডপে এখন আমরা প্রবেশ করতে চলেছি। আর এখানে লেখা আছে বড় বড় করে ইয়ংস্টার ক্লাব, আর ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে এই প্যান্ডেলটা, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর ভিতরটা দেখতে পাচ্ছি উপরে ঢেউ খেলানোর মতো করে কিছু সুন্দর কারুকার্য, যেটা কিন্তু লক্ষ্য করছি। আর কাত্যায়নী মাকে তোমরা এখন দেখতে পারছো, মায়ের কিন্তু 18টা হাত রয়েছে। দুর্গা পুজোর মতোই এই কাত্যায়নী পুজো অনুষ্ঠিত হয়, যেখানে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীকে দেখতে পাই। তবে পার্থক্য এটা একটাই, যেটা হলো দুর্গা মায়ের 10টা হাত থাকে, এখানে কিন্তু দুর্গা মায়ের 18টা হাত রয়েছে। তো এটাই বিশেষ আকর্ষণ এই কাত্যায়নী পুজোর। মায়ের 18টা হাত রয়েছে এবং মায়ের কোলে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ রয়েছে। আর মা যেরকম দুর্গা পুজোয় যেরকম মা মহিষাসুরকে বধ করছেন, কাত্যায়নী পুজোও ঠিক দেখতে পাচ্ছি মা কিন্তু মহিষাসুরকে বধ করছেন, এবং তার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ তারা রয়েছেন। কাত্যায়নী হলো দেবী দুর্গার একটি বিশেষ রূপ। নবদুর্গা নামে পরিচিত দুর্গার 9টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ রূপটি হলো কাত্যায়নী রূপ। প্রাচীন কিংবদন্তি অনুসারে দেবী পার্বতী কাত্তা বংশীয় ঋষি কাত্যায়নের কন্যারূপে জন্মগ্রহণ করে কাত্যায়নী নামে পরিচিত হন। মতান্তরে কালিকা পুরাণে বলা হয়েছে ঋষি কাত্যায়ন প্রথম দেবী পার্বতী পূজা করেন, তাই তিনি কাত্যায়নী নামে অভিহিত হন। তন্ত্র অনুসারে শিবের 6 মুখের মধ্যে উত্তর মুখ থেকে দেবী কাত্যায়নীর উদ্ভব। এই মুখ নীলবর্ণ এবং ত্রিনয়ন। দক্ষিণকালী, মহাকালী, গুজ্জকালী, শ্মশানকালী, ভদ্রকালী, একজটা, উগ্রতারা, তারিণী, ছিন্নমস্তা, নীল সরস্বতী, দুর্গা, জয় দুর্গা, নবদুর্গা, বাসুলী, ধূমাবতী, বিশালাক্ষী, গৌরী, বগলামুখী, প্রত্যঙ্গিরা, মাতঙ্গী ও মহিষমর্দিনী দেবী, এবং তাদের মন্ত্র ও পূজা পদ্ধতির উদ্ভব হয় এই মুখ থেকে। কাত্যায়নী ঠাকুরের মূর্তি দেখার পরে আমরা চলে এলাম মেলায়, এবং মেলায় এসে একটা পাপড়ি চাটের দোকান দেখলাম। তো এখানে মাত্র 30 টাকায় পাপড়ি চাট আমাদেরকে দেওয়া হলো, এবং সেটা কিন্তু সত্যি খুব টেস্টি ছিল এবং খুবই অসাধারণ ছিল। আর পাপড়ি চাটে কিন্তু হরেক রকমের এখানে ধনেপাতা, পেঁয়াজ থেকে শুরু করে বাদাম এবং অনেক রকমের মশলা দিয়ে আমাদের পাপড়ি চাটটা তৈরি করে দেওয়া হলো, এবং যেটা কিন্তু খেতে অসাধারণ ছিল। এবং সমস্ত কিছু চাটনি থেকে শুরু করে দই থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে মাত্র 30 টাকায় এত টেস্টফুল একটা পাপড়ি চাট অন্য কোথাও পাওয়া যাবে না। তারপর আমরা চলে এলাম ময়ূরপঙ্খী নৌকোর কাছে। এই নৌকো রাইডটা মাত্র 30 টাকায় ছিল, যেখানে অন্য জায়গায় 60 টাকা 70 টাকা লাগে, এখানে কিন্তু মাত্র 30 টাকায় ময়ূরপঙ্খী নৌকো রাইড আমরা করলাম। তারপর আমরা চলে এলাম স্প্রিং রোলের কাছে। অন্য জায়গায় যেখানে 50 টাকায় স্প্রিং রোল বিক্রি হয়, এখানে সেটা মাত্র 20 টাকায়। পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং পরিষ্কার তেলে এই স্প্রিং রোলটা ভাজা হচ্ছিল, যেটা দেখেও কিন্তু ভালো লাগলো আর খেতেও টেস্টি ছিল।
এখানে অনেক নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র যেগুলো মাত্র 10 টাকা করে বিক্রি হচ্ছিল, যেটাও কিন্তু অন্য জায়গা থেকে অনেকই কম। আর এখানে রয়েছে আরও অনেক খাবার যেগুলো কিন্তু এখানেও বিক্রি হচ্ছিল, পাকোড়া থেকে শুরু করে অনেক রকমের মোগলাই থেকে শুরু করে আরও অনেক রকমের জিনিস। আর এখানে জুয়েলারিরও দোকান তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে অনেক রকমের কসমেটিক্স থেকে শুরু করে অনেক জুয়েলারির অনেক জিনিস, এগুলো কিন্তু সব কিছুই এখানে 10 টাকা করে বিক্রি হচ্ছে, যেটা কিন্তু দেখে অবাক লাগলো যে এত জিনিস মাত্র 10 টাকা করে বিক্রি হচ্ছে। আর এখানে ঘর সাজানোর অনেক ফুল এবং অনেক কিছু দেখতে পাচ্ছ তোমরা। এই মেলাটা অ্যাকচুয়ালি সেরকম লোক না থাকলেও জিনিসপত্রটা কিন্তু অনেক ছিল, অনেক দোকানপাট ছিল, কিন্তু সেরকমভাবে লোকজন ছিল না। বাচ্চাদের এই রাইডগুলো যেখানে অন্য জায়গায় 50 টাকা 60 টাকা করে রাইডগুলো থাকে, আর এখানে কিন্তু মাত্র 20 টাকা 30 টাকায় এই বাচ্চাদের রাইডগুলো রয়েছে। ইয়ংস্টার ক্লাবের যে কাত্যায়নী পুজো তার শিডিউলটা এখানে দেওয়া রয়েছে। এখানে 11ই ডিসেম্বরে কিন্তু এই মেলাটা বা এই পুজোটা শেষ হচ্ছে। তেঁতুলিয়ার খাসপুরে যেখানে মেলা হচ্ছে তার ঠিক পাশেই তেঁতুলিয়া ব্রিজ রয়েছে, আর তেঁতুলিয়া ব্রিজের পাশেই এই জগন্নাথ দেবের মন্দিরটাও রয়েছে। তোমরা একই সঙ্গে এই জগন্নাথ দেবের মন্দিরটাও দর্শন করে নিতে পারো। এখানে আমরা এসে যেটা দেখলাম, এখানে জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্রা তাদের মূর্তি এখানে রয়েছে আর তাদেরকে পুজো করা হচ্ছে। আর এখানের মূর্তিটা কিন্তু খুবই অসাধারণ। আর এখানে কিন্তু রথযাত্রার দিনে মেলাও বসে। জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্রাকে দর্শন করার পরে আমরা তার পাশে চলে এলাম। শীতলা মায়ের মূর্তি এখানে রয়েছে, শীতলা মাকে দর্শন করলাম। এখানে আমরা মা গঙ্গাকে দেখতে পাচ্ছি, মা গঙ্গার মূর্তি, সেখানেও পুজো করা হচ্ছে। উপরে মহাদেব শিব এবং শ্রীকৃষ্ণ রয়েছেন। এই মেলায় যদি তোমরা আসতে চাও তাহলে ইয়ংস্টার ক্লাবে তোমাদের আসতে হবে, যেটা খাসপুরে রয়েছে। তেঁতুলিয়া বাস স্টপে নেমে সেখান থেকে একটুখানি পায়ে হেঁটে তোমরা আসতে পারো এই খাসপুরের এই ইয়ংস্টার ক্লাবের মেলায়। তোমাদের DN 35 বাস বারাসাত থেকে ধরতে হবে, না হলে হাবড়া বা মসলন্দপুর থেকেও তোমরা ধরতে পারো। DN 35 বাসে করে তোমাদেরকে আসতে হবে তেঁতুলিয়া ব্রিজ, এবং তেঁতুলিয়া ব্রিজের পাশেই কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে, এবং তার পাশেই কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরটাও তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, হ্যাভ এ নাইস ডে।